বডিগার্ড ঠিক আছে কিলো তোমার কি গেল কা পিনাস হইছে আপা ঘরে পোলাপান বললো হিলবুট লাগছে হ্যাঁ আপা ঘরে কিলো স্টক আছে নাকি হ্যাঁ আরে কিসের রেসি করা হয় এই যে হ্যাঁ এই যে গাড়ি গাড়ি এখনো পোলাটা হইতাছে না আমার না মাথাটা গরম হয়ে যাইতাছে বুঝতাছি না তোমার পাশে দেরি করতেছে কেন ওর কাছে তো সব দায়িত্ব প্রতিবারের দায়িত্ব তো ওই নেয় এখন আসতেছে না সবাইকে আবার ওইভাবে গোছায় নিয়ে যাইতে হইব আরে তুমি কি কইতাছো দিহান দায়িত্ব নিছে মানে দিহান তো দায়িত্ব এবার আব্বারে দিয়ে দিছে সব দায়িত্ব আব্বা পালন করবে এবার ও আমি তো ভুলেই গেছি এইবার যে দিয়ান দায়িত্বটা আব্বারে দিয়ে দিছে প্রতিবার দায়িত্ব ওই নেই তো এই জন্য আমরা খেয়াল নাই তারপরেও তাড়াতাড়ি বেরো লাগবো না অনেক জায়গায় ঘুরবো কইরে দিহান তাড়াতাড়ি বেরিয়ে আসো না তোমার পোলা মিয়া মানুষের থেকে উঠিলা দুনিয়ার সময় লাগে রেডি হইতে দিহান আরে কি হইছে তো চিল্লাচিল্লি করতেছো কে এই যে তুই আজকে দেরি করতেছস আজকে পিকনিকে যাওয়ার লাগবো এটা তো জানা নাই পিকনিক যাওয়ার লাগবে তা ঠিক আছে কিন্তু দায়িত্ব তার আমি নেই যে আমি দেরি করলে সমস্যা আমার সবার আগে যায় ধাক লইবো দায়িত্ব আমি যদি নেই তাহলে সবাই মনে করে যে ওই এলাচেলা করতে করতে দেরি হয়ে যায় তাই এবার আমি দায়িত্ব নিয়ে এবার দাদার কাছে দিছি খুব ভালো মানুষের কাছে দায়িত্ব দিছো তা তোর দাদা কি নিব বাস নাকি ট্রাক গাড়ি নিব বাস মনে নিব বড় বাস নিব হ্যাঁ বাসের কথা কইছিল কই বাস আবার বেশি বড় হয়ে যায় ঠিক আছে নড়াচড়া করতে বেশি দেরি হয় তাই বড় দিকে এই যে হাইস আছে না বড় হাইস কিনা কিনা মানে আন্ডার কইছি যাইতে পারলে হইছে তুমি চুপ করো হাইস না সাই তাই কি হইছে আব্বা যেটা পছন্দ করবো এটা খারাপ করবো না সবাই মিলে যাওয়া যাবো আরে এ সিরিজ সব আছে সব কিছু আছে চলো যাই আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো চলো বুঝলাম না সে কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি সবার কাছ থেকে টাকা তুলবো বইলা কিন্তু কার আসার কোনো খবরই নাই দেখ ভাল লাগে না উফ কি হইতে এখন পর্যন্ত আসতেছে না বান্ধবী আই এম কামিং এতক্ষণে তোর আসার খবর হইছে হ্যাঁ আর একটু দেরি করলে তোরা রাইখাই তো আমরা চলে যেতাম পিকনিকে আরে ধুর পিকনিকে যাবো বলে কথা একটু পাট ছাট নিয়ে ভাব সাপ নিয়ে না গেলে হয় নাকি হ্যাঁ কি মনে হয় দেখা হইছে হইছে টাকা দে টাকা কেন টাকা না দিছি টাকা তুই দিছস স্বপ্নে দিছস বাস্তবে টাকা দে দেই নাই না এবার আমরা বিশাল একটা হাইজ নিছি যখন দিহানের দায়িত্ব ছিল তখন তো দিহান বাস নিছিল আর এবার দিহানের দাদার দায়িত্ব আছে দিহানের দাদা আমার কাছে সম্পূর্ণ চাঁদা তোলার দায়িত্বটা দিছে ঠিক আছে আর দিহানের দাদা আমারে কইছে 2000 টাকার নিচে চাঁদা নেওয়াই যাব না কি 2000 টাকার নিচে চাঁদা নিবি না তাইলে এবার আমার কি হইব আমার কাছে তো অত টাকা নাই এই বান্ধবী তুই তোমার বান্ধবী মানুষ তাই না কোনে গেল এই যে দেখ চকচকা 1000 টাকা ঠিক আছে এটা তুই রাখ আর বান্ধবী আরে এসবের কি দরকার ছিল 1000 টাকাই তো নাই এখন পাম্পটাম দিয়ে আমার কাছে এই করতেছস খালি 1000 টাকাই হবে না আরো কিছু দেওয়া লাগবে না না বান্ধবী এমন করে কইস না এই 1000 টাকা বিশ্বাস করবি না আরে কিন্তু কইস না 1000 টাকা আমি আমার আব্বার পকেট থেকে চুরি করছি এখন যদি আমার বাবার কাছে যাই আমি আরো 1000 টাকা চাই আমার জীবনেও দিব না উল্টা আমার পিঠের ছাল তুলা ফেলবে পিকনিকে যাওয়ার কথা শুনলে বান্ধবী আমার কইস না তোর কত চকলেট খাওয়াইছি এনে নতুন চশমা না তুই রাইখা দে বুঝছস চশমা দিলি হ্যাঁ দিলাম একবারে না ওই পিকনিক শেষ হলে আবার নিমু তাহলে ঠিক আছে শোন দিহানের দাদা কিন্তু এসি ওয়ালা হাইজ নিয়েছে বুঝছস এরকম ভাবে চলিস ওই আমি কি রে তোরা সবার সস হ্যাঁ কই রে চান্দা কত টাকা আবার 2000 টাকা হ্যাঁ হ্যাঁ তাকে থাইকো না দিহানের দাদা এবার এসি করা হাইজ নিয়ে আইছে বুঝছো এসি করা হাইজে ঘুরবা অথচ টাকা দিব না তাহলে কি হবে নাকি হ্যাঁ এই 2000 টাকা আমি 1000 টাকা দেই শোন তোরা যেহেতু আমার বন্ধু বান্ধব মানুষ যেহেতু তো করে 4000 টাকা আমি চাইলাম মানে তোর দুজন মিলে 4000 টাকা তোরা দিতে পারবি না হ্যাঁ আমি ভাইবা দেখলাম আমি 3000 টাকা নিতেই পারি কিন্তু একটা শর্ত
কি সত্যটা হইলো আমি তো মানে তগরে যখন যা কমু তখন তাই করতে হবো। এক কথায় তোর আমার বডিগার্ড, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। দুজনের যদি 1000 টাকা কম রাখোস, বডিগার্ডকে সামসা হইতে রাজি আছি আমরা। দাও টাকা নে। হ্যাঁ দে। এই দেখ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চল। ফলো মি। কিরে তোর দুজন ইয়াস বস কইলি না কেন? কইতেছি ইয়েস বস, ইয়েস বস। চল। এখনই তো নয়, আসুক সময়, বলবো কথা বসুর ঘরে, ও বলবো কথা বসুর ঘরে। হ্যাঁ বেড়াবো এখনে, হ্যাঁ বেড়াবো এখনে কেন রে? হ্যাঁ ও দোস্ত, তুই বললি আমার কাছে কয়া বললি না। তোর বাবা কোন সুর মরছে? ওই তাহলে কান্দোস কে? আমার মন্দির কান্দোস কে? হ্যাঁ একবার বিনাশ করছে রে। এই তোর নানি যে কোচটা রুটিতে পরে খাবার নাকি একবার খিচ করে হালিস, একবারে মুখে সাফ করবো কেউ করে। পিকনিকে যাবি? এটা সময় এসে সুযোগ, এটা আব্বা ডাকুন, কারণ ওর মায়ের আমি বিয়া করে চাইছিলাম, ওর বাবা নাকি করা হারি নাই, ওর আব্বা ডাক দিয়া আউসটা পিটাম। এখন একটা কথা কই, ওই তোর আমি পিকনিকে নিয়ে যাই, কিন্তু একটা শর্ত আছে। ওই ঘটনা হলো তোর মার হাতে আমার ছাগল রাখবার যা প্রেম হয়েছে, বুঝছা কি? তোর বাবা আমার প্রেমিকা কাইরাই নিয়ে বিয়া করছে, না হলে তুই আমার সন্তান হইতি, বুঝছা কি? এখন ঘটনা হলো তুই যদি আমার আব্বা কস, তাহলে আমি তোর পিকনিকে নিয়ে যাই। হ্যাঁ খালো গেলে আমার আউস পিটবো না, আব্বা গেলে আউস পিটবো। হ্যাঁ 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 কিলো তোমার কে গেলো কে? পিনাশ হয়েছে, আব্বা ঘরে পোলাবান বললো হিলবুট লাগছে। হ্যাঁ আব্বা ঘরে কিলো স্টক খাইছে নাকি? ওই মেলাক্ষণ বইরা আমার যে সুর দিলি না আব্বা গলি, আমি খুব খুশি হয়েছি। ওই কোশ্চেন আমার তো প্রেমিকা নাই, বুঝতেছি তোর মায়ে তো হলো তোর ঝিঝির বিয়া করছে, আমি পিকনিকে গেতাইছি, উন্দার মেলার মেয়ে লোক থাকে না, যদি পছন্দ হয় একবারে পিকনিকের লোক দিয়ে বিয়া শাদি করে বাড়তে নিয়ে কি করলে না? নেবরা দিয়া না ঝিঝি দিদির গন্ধ কয়। তুই আমার আরেকটা ডাক দে, আমার আত্মাটা একটু জুড়ে নি। হ্যাঁ হ্যাঁ কি রে সাগর, তুই এখন এখানে দাঁড়াইছস, ওদিকে গাড়ি অপেক্ষা করতেছে, এত দেরি করতেছস কেন? দেরি করলাম না, ওই যে দিদির পোলারে আমার পোলা পাড়ায় নিয়ে গেলাম। এই তুই তো বিয়াই করস নাই, আর তাছাড়া আজকে এই পাগড়ি মাথায় কেন? বিয়া করতে তো যাইতেছস না। ওই ঘটনা হলো আমার তো বারবার বিয়া ভাঙ গেছে, আমার প্রেমিকারও বিয়া হয়ে গেছে। নিয়াত করছি পিকনিকে যায়, যদি কোনো মেয়ে লোক পছন্দ হয় বিয়া পড়াই একবার আপনি করে হজম করে একবারে নিয়ে পড়বো, খরচ কমবো। হেই তুই এটা কি কস? ওনে সবাই আনন্দ ফুর্তি করবার লেগে যাইতেছি, ওকে তোর বিয়া করাবার দিতেছি। ওই তো মেলা লোক পিকনিক দেখতে পারা হয়, পছন্দ হইলে কোনো নাম খালি মেয়ে লোক হইলে এলো। আচ্ছা আপনার কি ড্রেস পরছেন, কি জোগাড়ের মধ্যে কি সাজাইছেন? বিয়ার ড্রেস কোন হালে কম দামা ড্রেস পাইলাম না, তো এটা থাইল্যান্ড থেকে আনছি। তো ভাড়া নিয়ে আইছে? ভাড়া নিয়ে কিনে আনছি। না যাই দেরি হয়ে গেল গা। আচ্ছা চলো চলো চলো। বাপ বেটারে মাসে মনে করবো যে আমরা বানুর পাহাড় থেকে উড়ে আইছি।
ওই মুনমুন, তুই কেন আইলি না আজকে? তোরে ছাড়া তো আমার পিকনিকে যাওয়াই বৃথা। পিকনিকে তো আমি যাব না, যাব আমার লাশ। দাদু আমরা এসে পড়ছি। আচ্ছা বসো। কই এসে করে আইস কই দেখো। আরে কিসের রেসি করা হাইস? এই যে হ্যাঁ নানা কি কইলা আরেকবার কও তো? মানে রেসি করা হাইস। হ্যাঁ কি রে এসে করে হাইস? হ্যাঁ তুই আমার সাথে ফাইজলামি করছ? আচ্ছা আমার টাকা ফেরত দিবি। এই অটোতে আমি জীবনেও যাব না। আমার কি প্রেস্টিজ বলে কিছু নাই? হ্যাঁ তাই তুই আমার কাছ থেকে যে 3000 টাকা নিছস ওই 3000 টাকা ফেরত দে। অর্ধেকের তো 340 টাকা করে যা হারি কে দে। না মানে হইছে কি আমি তো কিছু জানি না, সব করছে দাদু। এই দাদু এদিকে আও, তোমার সঙ্গে কথা আছে। তুমি আমার আগের দিন রাত্রে কইলা তুমি এসে করে হাইস নিয়া বা সব কথা মতো ফাইনাল হইলো। যে আমি কইলাম মুনমুন্দা যাব না, আর তারপর থেকে দেখতেছি অটো। আরে দাদু ভাই, আমার মনটা ভালো না। হইছে তোমার যাত্রার ডায়লগ তোমার কাছে রাখো। এই শুন, এত না জোর গলায় কইছি রে যে সেলা হাইস নিছে, এর থেকে দিহান দায়িত্ব নিত তাও তো ভালো হইছে। আই চল এনে থাক না জাম গাইন থেকে। এই দে টাকা দে জামকা দে টাকা দে। আরে তোর রাগ করিস না। কো গাড়ি আইছে নাকি? হ্যাঁ গাড়ি তো আইছেই। আব্বা গাড়ি কই? গাড়ি এই যে গাড়ি। গাড়ি এই অটোতে কেউ পিকনিকে যাব না। আই দে আই কি করছো? এই কর এই কাগজ দিয়ে দিলাম স্নেক দিয়ে দিছ না দে ভাই কর। আই আমরা পিকনিকে থাকবো না, আমরা বাসায় যামগা। আই দে দে আজা আজা হন কয়টা দিন তোরা? আমি 3000 টাকা দিছি। তুই আগে 3000 না দুজনের। তোমরা দুজনে। তাই জন্য জায়গা হলো 3000 টাকা দিছে। আর রাখ এসে ওড়ো শোন, আমি তোকে একটা কথা কই। তার কে রাখা টাকা দিছিস তুমি? আমি দিছি। না না কথার মধ্যে কথা হলো কি, তুই তো তোরা টাকা দিছ, এই টাকাটা কিন্তু মনে কর যে এই যে তোরা টাকা দিছিস না, হ্যাঁ কয়টা দিছিস তোরা? 3 জনে মিলে 3000? না আলাদা আমরা দুজন 3000। আচ্ছা তোর দুজন 3000। এই যে 3000 টাকা দিয়ে তোরা যে গিনিস বুকে যে নামটা তুলবি, এটা কি সম্ভব আগেও বুঝাস নাই? আমি তোকে বুঝাবে গেছি। এই হলো 3000 টাকা দিয়ে কেউ কোনোদিন গিনিস বুকে নাম তুলতে পারে না। যে ওয়ার্ল্ড রেকর্ড করছে সেই একমাত্র, তার নাম একমাত্র গিনিস বুকে গেছে। এখন কিভাবে করে ওয়ার্ল্ড রেকর্ড করবি? মানুষে বাস দিয়া, প্লেন দিয়া, জাহাজ দিয়া, নৌকা দিয়া, মনে করতে ভ্যান দিয়া হদ্দা পিকনিক করছে। কিন্তু তোরা কি কোনো জায়গায় দেখছস যে অটো দেখে কোনদিন পিকনিক করছে? না দেওয়াস নাই। তাহলে এটা কি হবো? ওয়ার্ল্ড একটা রেকর্ড হবো। ঠিক আছে, ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে যারা যারা অটো দিয়ে পিকনিক করছে তার নাম গিনিস বুকে লেখা থাকবো বড় করে। যেটা সারা বিশ্বের মানুষ দেখবো। হ্যাঁ সারা বিশ্বের মানুষ দেখবো। হ্যাঁ এখন তোরা চিন্তা কর, 3000 টাকা হইলে যদি গিনিস বুকে নাম লেখান যায় তাহলে আমাকে ভালো না তোকে ভালো, যত কম নাম উঠবো ততই ভালো। আচ্ছা তাই যা, আমার কোনো তোরা যা। সমস্যা নাই। আমার নাম গিনিস। হ্যাঁ আমি যাবো, সমস্যা নাই। তাহলে একটা কাম করে নেবো, 100 টাকা বাড়া দেন না। 100 টাকা ঠিক আছে, কোনো সমস্যা নাই। 100 টাকা 200 দিব তাও যাবো। আচ্ছা যা, তোর অটো তোর যা। এই ধ্যান সত্যি আরে এই যা তোরা যা। সত্যি না ছাই, তোর দাদা যে কাজ করছে, হ্যাঁ এই কোনোভাবে ম্যানেজ দিছি, নাহলে যাওয়ারই পারতাম না। আজ ব্যাগ ক্যান্সেল হয়ে যেত। বুঝছি আপা আপনার ইচ্ছা করে করছেন। ওই যে মুনমুন চাচি আহে নাই যে হেল লাগি আপনি পেছটা বাজাইছেন। আয় 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 লু কাজটা ভালো করে। এই সাগর তোর আবার পিছে বসছিলি কেন? আরে বেদা রাস্তা বেদে হ্যালো আমার বাপের জামানা নিয়ে আইছে হাতে করে, আমি নিজের উপর নিজের টাকা দিয়ে নিজে আচ্ছা আচ্ছা বাদ দেন, নাইছেন ভালো হয়েছে। গাড়িতে উঠেন, গাড়ি ড্রাইভার কো ডাক দাও। ড্রাইভার কই? ড্রাইভারের চাচা মারা গেছে, ড্রাইভার আহে নাই। আলার ব্যাগ খালি নদীতে নদী গাড়লো চলে গেল গো। ড্রাইভার আছে নাই? না আমি চালাই যাবো গাড়ি। ওটা কি রাস্তাতে চলবো না খেতে চলবো? আরে ওয়াল ইজ অনলি ওয়ান ফুল এন্ড ফাইনাল টাকা ড্রাইভার, মানে আমি জীবনে কোনো কাজে ফেল করি না, আমি সব কিছু চালাতে আচ্ছা পারি। গোড়া গাড়ি থেকে শুরু করে দিলাম নন। আমি কিন্তু বুঝছি আজকে গাড়ি তুমি পাগারে ফেলাবা নিশ্চিত। এই বেডি কো বেশি কথা। আচ্ছা যা টাকা ড্রাইভার চল চল। আচ্ছা যাও। এই নো পড়া বলা আব্বা কয় বুঝা গেল ভাব ধরছে কিনা।